মর্নিং। এখন সকালে হচ্ছে 7:30। এই সময় আজকে ছেলেটা হচ্ছে আমার বড় ম্যাচ খেলতে গেল। ও ক্রিকেট শেখে তো, বড় ম্যাচ খেলতে গেল। ওর বাবা ছাড়তে গেছে, এই মাত্র বাবা ছাড়তে গেল। আর আমি সেই কখন ভোর 4টের সময় উঠেছি। উঠে ছেলেটার জন্য সব খাবার দাবার করলুম। সেই কখন সেই বিকালে আসবে, 6:30 5টায় আসবে। এই 5টা 5:30 6টায় আসবে। তো ওই জন্যে তাড়াতাড়ি করে সব খাবার টাবার সেটাই করে দিলাম। রুটি করে দিলাম, পনির করে দিলাম, পনির কষা করে দিয়েছি। তারপরে একটুখানি ফ্রায়েড রাইস টাইপের করে দিয়েছি, মানে ফ্রায়েড রাইস নয়, পনির দিয়ে আর কি, জিরে দিয়ে আর দিয়ে সেই ছোটো টুকরো চাল পাওয়া যায় না, ওই ছোটো চাল দিয়ে। আর ভাত ফ্রাই করে দিয়েছি। তারপরে স্যালাড দিয়েছি, সব রকম স্যালাড দিয়েছি। টিফিন ভরে দিয়েছি। আমি খিদে পাবে খাবি, ঠান্ডা বড় ফ্লাসে জলের বোতল দিয়েছি। সমস্ত কিছু জোগাড় করে ফের ওর পাপা রান্না করলুম। তো বাবা নিয়ে যাবে এসে, মনুকর বাবা ছেড়ে দিয়ে তবে গেছে। তো সমস্ত পাপা রান্না, ছেলেদের রান্না, ওদের ছেলের টিফিন গোছানো, গোলুর টিফিন। আজ গোলুর সঙ্গে সঙ্গে টিফিন নিয়ে চলে গেছে। আমি বললাম আজ বৃহস্পতিবার পুজো টুজো করবো, তাহলে তুই টিফিনটা নিয়ে চলে যা। আর সেটা বড় ম্যাচ খেলতে গেলে একটু চান টান করে ভালো করে পুজো টুজো করবো। চলো চাটা খেয়ে নিই। যে চা নিয়ে বসেছি মাত্র, এই চায়ের কাপ নিয়ে বসেছি। সবার চা খাওয়া হয়ে গেছে, শুধু লাস্ট আমি বাকি আছি। চলো আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? আমার এখানে কাজ টাজ হয়ে গেছে, এই যে পুরো কাজ টাজ হয়ে গেছে। এবার চানটা করে নিই কেন গোলুকে আনতে যেতে হবে। বাবু তো খেলতে গেছে, গোলুকে আনতে যেতে হবে। চান করে ও আসবে 1:30। এখন বাজে কটা, 12টা 20 এখন। চলো এবার চানটা করে নিই, ফটোফট চানটা করে নিয়ে পুজোটা করে নিয়ে তারপর গোলুকে আনতে যাব, ঠিক আছে? যখন আনতে যাব, যেদিন ফোনটা নিয়ে যাই, যদি মনে না থাকে, যদি মনে থাকে তো ফোনটা নিয়ে যাবো, যদি মনে না থাকে তো ঘরে ফোন রয়ে যাবে। চল আগে চানটা করে নিই, তাড়াতাড়ি করে নিয়ে পরে ফিরে আসছি, ঠিক আছে? চলো গরুকে নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি করে চান করে পুজো টুজো দিয়ে তারপর গরুকে নিতে এসেছি। এবার গিয়ে শুধু খিচুড়িটাই করবো, একটু মার বেটা খাবো। খিচুড়ি নিয়ে ও কদিন ধরে খুব একটা হাঙ্গামা করছে, তাই তো গুলু? ভাই এখানে আসে না গুলু? ভাই 5টার সময় আসবে তো। এই যে মার বেটা ভাই বিনা মজা স্নেহ করে। হ্যাঁ ভাই বিনা। চলো বাড়ি যাই। খোলা চলছে, যে গলু এসে পড়ে গেছে একটু গরমেতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে গলু। গায়ের গেঞ্জি এখনো লাগাই নে। আর এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম রোদ থেকে, কে দিয়েছিলাম? যে কে ফোন করেছে? ভাই ফোন করেছে গুলু। আমার খিচুড়ি হয়ে গেছে, এই যে। আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। গোলু তো স্যালাড খাবে না, আমি খাবো। এখানে আছে কাকড়ি আছে, আর কি যেন বলে, ক্ষীরা আছে স্যালাডে। আগে খিচুড়িটা করে নিই, দাঁড়াও। এটা হচ্ছে গোলুর ফেভারিট সাদা খিচুড়ি। রাখো কতটা দেবো দেখ। এটা হচ্ছে গোলুর খিচুড়ি নিয়ে নিই কদিন ধরে, বাস একটুকুনি। বাস বাড়িতে নেবো আমার, বাস আমার তো বাস আর নয়। এখানে আমার নেওয়া হয়ে গেছে। একটু রইলো, যদি গোলু লাগে তো নিয়ে নেবে, নাহলে সন্ধ্যাবেলা হয়ে যাবে। আর দুপুরবেলা না গোলু পড়তে যেতে আমি একটু শুয়ে পড়েছিলাম। অনেক সময় যে উঠেছি তো খুব ঘুম পাচ্ছিল, একটু শুয়েও পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু উঠে চা বসিয়েছি। গোলু এক্ষুনি চলে আসবে, চা হতে হতে গোলু চলে আসবে। আর কুর্তিটা খুলে ফেলেছি রাত এসে না, খুব গরম গরম লাগছিল। ভাত খাওয়ার পর তো একটু অতিরিক্ত গরম লাগছিল, তো ওই জন্য এই কুর্তিটা এসে ভাত টাত খেয়ে দিয়ে খুলে ফেলেছিলাম। ভাত টাত খেয়ে দিয়ে খুলে তারপরে এমনি নাইটিটা পরে শুয়েছিলাম একটু নাইটিটা পরে শুয়ে। তারপর যেন মনে হচ্ছে কুর্তিটা যেন বিরক্ত টাইপের লাগছিল একটা। আর
এই কুচিটা খুললুম, খোলার পর যেন আমার একটু সুস্তি মতো হলো। চলো চাটা করি, করতে করতে গলু চলে আসবে, তারপর চা খাবো। চলো, কালকে রাত্রিবেলার কোনো ব্লগ করা হয়নি। কালকে সেই ছেলে 6:30টার সময় এলো, আর সেই ওর সব কথা শুনতে শুনতে কথা শুনলুম, তারপরে খেলাও হচ্ছিল, খেলা দেখছিলাম। রাত্রে তেমন কিছু ছিল নি করার, মানে দেখানোর মতো। ওই কালকে দুপুরে ভাত ছিল, আর ওর বাবা বলে জল ঢালা ভাত খাবো, তোর বাবা ভাতে জল ঢেলে দিলুম, আর আলু ভাতে কুকারে একটু সিটি মেরে নিলুম, আর মুসুর ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু বড় করলুম, ভাত খাওয়া গেছিলো। কারণ দেখানোর মতন কিছু ছিল নি অতটা, যে কাল রান্না বাড়া করছিলাম কি ওইটুকুই ছিল। আর তারপর ওর বাকি ওর কথাও আমরা দুজনে শুনছিলাম, ওর বাবা জিজ্ঞাসা করছিল ওর কালকে ছেলেটা হেরে গেছিলো, যে প্রথম ম্যাচ, যাকে ও হেরেছে। আবার এর আনেওয়ালা টাইমে আরও বড় বড় ম্যাচ আসবে, তাতে জিততে পারবে। ঠিক আছে, ওই নিয়ে আমরা দুঃখ প্রকাশ করিনি যে ছেলে হেরে গেছে, কয় বাদ নেই। অনেক লম্বা ওর লাইফ করে আছে, ও তো ইয়েও করেনি। চলো তাহলে আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, টাটা।